কিছুই বলবো না, শুধু বলবো আপনারা এটা প্রত্যাহার করেন, আপনাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে। আপনারা একটা বড় টিম, যেই নামে দিবেন সেই নামে আপনারা চলতে পারবেন। আপনারা যা খুশি করেন, কিন্তু এই নাম নিয়ে আমরা খেলতে দেব না। আপনাদের পরিণাম কি হবে, পরিত্রাণ কি হবে, এগুলো পরের অধ্যায়। আমরা আপাতত এই পর্যন্ত নোটিশ করলাম আজকে। আমাদের এখান থেকে শুরু, এই লড়াইটা শুরু, এই লড়াই শেষ না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে যে ধরনের ঘুষ, দুর্নীতি, জেল, জুলুম, গুম, খুন, মামলা হামলা, ফ্যাসিজম যা যা চলেছে, সেগুলো তো আমরা সাধারণভাবেই গ্রহণ করতে আর রাজি না। এখন বলেন, চিহ্নিত প্রতারক, যারা নাকি গরিব মানুষ টাকা চুরি করে 12 বছরের সাজাপ্রাপ্ত, 2258 কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান, আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে? তারা কি রাজনীতি করবে? তারা সংসদে যাবে, আবার মন্ত্রী হবে, আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে, বিদেশে আবার টাকা পাচার করবে? নিশ্চয়ই না। এবং এটা লজ্জার ব্যাপার, ওনাদের যে চৌর্যবৃত্তির একটা শুরুতেই একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে। ভবিষ্যতে কি করবেন এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় আসেন, জনতা, এই শব্দটার একটা পবিত্রতা আছে। জনগণ নিয়ে কথা হচ্ছে, আমরা কি বলেছি? ক্ষমতা না জনতা, জনতার বাংলাদেশ এটা। এবং বুকের রক্ত বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে, আদায় করতে হয়েছে। এই জনতার শব্দটির যে পবিত্রতা, যে ভার, আপনারা নিজেরাই বলেন, ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে? করে না। তাহলে সেই আমজনতা আমরা নিশ্চয়ই এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ধরনের ষড়যন্ত্র, উচ্চাকাঙ্ক্ষা, যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক, আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না, এই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা গ্রহণ করছি না, এবং তাদের সেই উদ্দেশ্যও সফল হবে না। একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে, প্রতারণামূলকভাবে চুরি করে ব্যবহার করছেন। উনি প্রতারক, এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্য এই কাজটা করেছেন। উদ্দেশ্য এটাই। এটা প্রতিকারে অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব, এবং আমরা রাজনৈতিকভাবেও এটার ব্যবস্থা নেব। সেটার ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে, আমরা সেটার ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করলে আপনারা 2-1 দিনের মধ্যে জানতে পারবেন। আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেব, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, পে অর্ডার করেছি সেটার জন্য এই নামে। এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত করি।